আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোডম্যাপ, ঠিক না? হত্যায় জড়িত যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, এখানে কোনো মাফ নাই। এই জায়গাটায় যারা এই জুলাই আগস্টের গণহত্যায় যারাই জড়িত, যার হাতে রক্ত আছে তাদের বিচার, এবং যারা গুমে জড়িত, আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয়াবহ একটা মানে কিভাবে গুম করা হয়েছে। আমরা জাস্ট পুরো রিপোর্টে আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক 2টা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। তাতে আপনারা দেখেছেন কি কতটা ভয়াবহ। যারা এগুলাই জড়িত ছিলেন, পলিটিক্যাল পার্টি লিডার হোক, সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক, যেই হোক, তাদের বিচার হবে, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আমরা তো বলেছি যে আমরা এটা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় আমরা জানতেও পেরেছি, কিন্তু মূল যে কথাটা সেটা আমরা এখনো বলছি, আগেও বলেছি, সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না, কোনো পুলিশ কোনো আসে নাই। আপনি তারপরে প্রায় 1 সপ্তাহ পুলিশও ছিল না। আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছেন। অনেকে রাত জেগে তাদের পাড়াকে মানে সিকিউরিটি গার্ডের কাজ করেছেন, অনেক গার্ডিয়ান, অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছেন। তো সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। আপনি তো দেখেছেন যে ওই আগের যে মানে আমাদের চোর জননী যেই অবস্থা ইকোনমিকে রেখে দিয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তা আপনি $900 মিলিয়ন রেখে দিয়ে গেছেন হচ্ছে আপনার আদানির পাওয়ারের বিল। বিভিন্ন আপনার গ্যাস কোম্পানি শেভরন থেকে সবাই আপনার কাছে টাকা পাচ্ছে। আপনার অন্যান্য যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনছেন, তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার, অনেক মানে হান্ড্রেডস অফ বিলিয়নস অফ ডলার পাচ্ছে। তো আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালি একটা রাইট সিগন্যাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি। সে অনুযায়ী শেভরনের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 6 মাসের মধ্যে ওদেরকে ডিউগুলো ক্লিয়ার করব। বা আদানিকে আমরা জানিয়েছি যে এইভাবে আমরা টাকাগুলো দিচ্ছি এবং তারা হ্যাপি। তা এই যে পুরো জায়গা, এই পুরো সমস্যাটা তো ওইখান থেকে তৈরি করা, তো ওইটাকে আমরা ফার্স্টে অ্যাড্রেস করতে হচ্ছে। $900 মিলিয়ন কিন্তু কম টাকা না, অনেক টাকা। তো ফলে যেটা হচ্ছে যে আমরা এইগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে। আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটাকে কি হয়েছে, বাজেটটা কিভাবে মানে এটাকে এমনভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া, যেখানে আমার একদম ইনভেস্ট করতেই হবে বা টাকা খরচ করতে হবে, সেই জায়গায় যেন আমরা টাকা যাতে, বাট যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি। এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে, আমি এটুকু বলতে পারি। আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনারা এটা রেজাল্ট দেখবেন।